আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুবই মজার এই খাবারটি আপনারা সবাই চাইনিজ রেস্টুরেন্টে খেয়ে থাকবেন। হ্যাঁ, আমি চাইনিজ ভেজিটেবলের কথা বলছি। খুবই অল্প উপকরণ দিয়ে, খুবই চিপ রেটে আমি আমার ভিউয়ার্সদের জন্য চাইনিজ ভেজিটেবল রান্না করব। তাহলে চলুন না টেনে ফুল ভিডিওটি একবার দেখে আসি। ভেজিটেবলের জন্য আমি ৫ টি উপকরণ নিয়েছি। প্রথমে জালিগুলো আমি স্কিন হালকা ঘষে পাতলা করে কেটে নিয়েছি। চিচিঙ্গাও আমি পাতলা করে কেটে নিয়েছি এবং এরপরে সেম জালির মতোই পেঁপেগুলো আমি পাতলা করে কেটে নিব এবং ক্যাপসিকামগুলোও পাতলা করে কেটে নিয়েছি। গাজরগুলোও চিকুন পাতলা করে কেটে নিয়েছি। এরপর ৬-৭ টি সবুজ এবং লাল কাঁচামরিচ নিয়ে নিব। প্রথমে আমি ফুটন্ত পানিতে ১ মিনিট জালিগুলো সিদ্ধ করে নিব। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দিব এবং চিচিঙ্গাগুলো দিয়ে দিব এবং গাজরগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো আমি সিদ্ধ করব না। ক্যাপসিকামগুলো পরে দিব। তা না হলে ক্যাপসিকামগুলো কালার নষ্ট হয়ে যাবে। আমি ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে নিব। আমি সবজিগুলো একটি জালিতে উঠিয়ে নিব এবং একটি পাত্রে আমি ঠান্ডা পানির মধ্যে সবজিগুলো রেখে দিব। তা না হলে কালার নষ্ট হয়ে যাবে। একটি প্যানে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিব এবং ১ চা চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিব। সিদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ১ চা চামচ চিনি দিয়ে দিব। এর মধ্যে আমি ১ চা চামচ সাদা গোলমরিচ দিয়ে দিব। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কালোটাও ইউজ করতে পারবেন। ১ টেবিল চামচ লাইট সয়া সস এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে করে রাখা ১ কাপ পরিমাণ চিকেন স্টক পানি এর মধ্যে আমি দিয়ে দিব। ৬-৭ টি গ্রিন এবং রেড চিলি এর মধ্যে দিয়ে দিব। ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি পানিতে গলিয়ে সবজির মধ্যে দিয়ে দিব। আমার রান্না পুরোপুরি রেডি। আমি এখন নামিয়ে নিব। খুবই অল্প উপকরণ দিয়ে আমি আমার ভিউয়ার্সদের জন্য খুব সহজে এবং খুবই মজার চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। আপনারা যদি নিউ হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার কোনো একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের পাশে আমি হাজির হব। আমি সেলিম। আল্লাহ হাফেজ।